আমাদের মনে করো বাসাটা যেরকম মনে করো কেমন ছাদ ঢালাই বাসা। আচ্ছা, তা আশেপাশে আর কোনো বাসা নেই, দোকানপাট আছে। রাত হইলে কিন্তু ওই আমাদের বাসা ওখানে একাই একটা। তারপর তো আমি মনে করো এই যে কিছুদিন আগে খুব ডিপ্রেসড, ভাল লাগতেছে না। তা পরে কি করলাম, বাসার ছাদে যায় উঠছি। তার আগে একদিন আমার সাথে এরকম হয়েছে কি, আমার একটা ছোট ভাই আছে, তা ওর আবার তুলা রাশি। আমি মনে করি যে জিনটি নিয়ে গেলে তো অতটাও ভয় পাই না, বলতে গেলে ভয় পাই ঠিক আছে। আচ্ছা, যাদের তুলা রাশি থাকে হ্যাঁ, তাদের কি সমস্যা বেশি হয়? সমস্যা বেশি বলতে তোমার মনে করো তুলা রাশি থাকলে জিন টিন আশেপাশে দিয়ে গেলে বা ইয়া করলে তখন তুমি বুঝতে পারবা, তোমার লোম দাঁড়ায় যাবে। বা তোমার যেরকম অনেকে আছে তুলা রাশি এক একজন এক রকম দেখে, যেমন জিন কিন্তু কেউ ওইভাবে দেখে না, হয় আগুনের গোলা দেখে, নাহলে দেখে হলো যে মণি আছে না একটা ডায়মন্ডের যেমন দেখা যায় ওই রকম দেখে। বা একটা যদি ভালো জিন থাকে তাহলে কিন্তু আতরের সুবাস বের হয়। আচ্ছা, যাদের তুলা রাশি তারা কি আগুনের এই ইয়াটা কি দেখতে পায়? হ্যাঁ, হ্যাঁ, আগুনের ইয়াটা সবাই দেখতে পারো, তুমিও দেখতে পারো। তুমি যদি কোনো একটা জিন বা এরকম একটা জায়গা দিয়ে যাও, তাহলে তুমিও দেখতে পারবো যে একটা মানে কিছু দেখতেছো ওই জায়গা থেকে। আর ওইটা দেখলে তোমার জ্বর আসবে, এটা কনফার্ম। জ্বর আসবে, এটা কনফার্ম। আচ্ছা, আমার সাথে এরকম ঘটনা হয়েছে হ্যাঁ, কিন্তু আমি ওইখানে খুব যাইতে চাইছি, বাট আমি জানি যে ওইখানে গেলে আমার জীবন হচ্ছে অক্ষয়, আমি মারা পড়বো 100%। সে অনুযায়ী আমি আর যাইনি। আচ্ছা, তারপরে তোমার কাহিনীটা এখন পরে মনে করো ওই ছাদের মধ্যে উঠছি তার আগের দিন একদিন। তা আমি ওই দিন মানে খুব খারাপ লাগতেছে। তা পরে আমার ভাইটাকে এক সাইডে বসায়, আমি আরেক সাইডে গেছি। তো ওই সাইডে দাঁড়ায় আছে। আমি ততক্ষণ কিন্তু আমি হালকা আতরের গন্ধ পাইছি যে আশেপাশে কেউ আছে। আমি কিন্তু বুঝি একটু একটু করে, আমারও একটু রাশির মনে হয় সমস্যা আছে না কি জানি না। এখন আমি হালকা টের পেলাম যে কিছু একটা আছে। এখন আমি না বলি নেই হোক যে তুলা রাশি, এবার বললে যদি ভয় পায় তাহলে আরো ভেজাল। এখন যদি আসর টাসর করে। তোমার ভাইটার বয়স কত ছিল? ওর বয়স কেমন হবে? ওর বয়স মনে করো এখন কত, 15-16। আচ্ছা, এরকম বুঝার মতন বয়স। বুঝার মতো, বুঝে, ভালোই বুঝে বলা যায়। তারপর এখন মনে করো গেল, এখন পরে ওই গন্ধটা পাওয়ার পরে এরপরে আসি চুপচাপ। আমি কিন্তু বলি নাই, আমি আমার ধান্দায় আসি, আমি বুঝিয়াও আমার ধান্দায় আসি। তা এই একটু পর যখন আমার কাছে আসলো আইসা, তখন কিন্তু আতরের গন্ধটা আমি পাইতেছি, হালকা হালকা করে পাইতেছি যে আশেপাশে কেউ আছে, এটা আমি বুঝতেছি। কিন্তু আমি আমার মতোই আছি, যে আমার তো কোনো ক্ষতি করতেছে না। তা এই আবার কি হয়েছে, যখন আসলো না এই আসিয়া কইতেছে যে ভাইয়া কেমন জানি আতরের কেমন একটা গন্ধ লাগতেছে। যখন কথাটা বললো মনে হইতেছে তুমি এই যে দাঁড়ায় আছো না, তোমার আশেপাশে যদি 4-5টা ড্রাম, আতরের ড্রাম থুয়া দেয়, তাহলে গন্ধটা কেমন তীব্র লাগবে। একদম মনে হবে না যে একদম মনে হয় কিছু একটা ঢুকাই দিছে একটা কিছুর মধ্যে। খেলা মানে ওই বলার সাথে সাথে আতরের গন্ধ দিয়ে ভাসি গেল জায়গাটা, একদম পুরো ভাসি গেল। অনেক গন্ধ মনে হয় অনেক কজন একসাথে আসি গেল ওই জায়গায়, এরকম একটা হইলো। আমি পরে সাথে সাথে বুঝি, এখন আমি কই হেস তুই বুঝি গেলি। পরে ওক নিয়ে পরে নামলাম সাথে সাথে। আমি ওই দিন ক্লোজ, ওই দিন আর ওক নিয়ে নামিয়া পরে আমি আর উঠি নেই আর ছাদের মধ্যে। লাস্টে নামলাম, নামার তা ওই পরের দিন 2 দিন পরে ওই বাসা গেছি, তারপরে আমি একাই। তারপরে আবার এই যে আরেকদিন এরকম ডিপ্রেস, যেহেতু মন খারাপ, রাত বাজে 12টা। আচ্ছা, আমার আম্মু ওই সময় ঘুম, আমি উঠছি ছাদের মধ্যে, উঠে বসে আছি ওই যেই জায়গায় যেই পাশে না, আমি আবার ওই পাশে ওই দিন বসছি। তা বসে আছি থাকতে থাকতে এখন কিছুক্ষণ পর দেখতেছি মানে মানে কে কে জানি একটা পাশে এসে বসলো, এরকম মনে হইতেছে আমার। মানে তুমি আসো সাইডে, এখন তোমার সাইডে যদি কেউ একটা মনে করো একটা যায় বা তুমি তো এটা টের পাবা, অবশ্যই টের পাবা। এখন বসে আছি, সাইড দিয়ে আসলো, আমি বুঝলাম আসলো। পরে লাস্টে ফোন করতে করতে তখন ফোনটা ভালো লাগতেছে না, এরকম করে আসি, বসে আসি। বসে যখন আমি ডাইন দিকে খালি মুখটা করছি, মানে ওই আতরের গন্ধটা আছে না, মানে আমার নাকের সোজায় আসতেছে। মনে হইতেছে যে আমি ওর মুখের দিকে চায়া আছি, ওই আমার মুখের দিকে চায়া আছে, এরকম একটা জিনিস হয়ে গেছে। পরে এখন ওই আমার দিকে চায়া এরকম করে,
এখন আমি দেখতেছি আতরের গন্ধ, ভর ভর আতরের, মনে হয় যে কেউ আমার মুখের মধ্যে ফু মারতেছে আতরের গন্ধ, মারতেছে আসর দিয়ে। আজর দিয়া। আমি পরে এখন তাকাই, এখন আমার তো মন মানসিকতা খারাপ। এখন আমি পরে কইতেছি, দেখে না আমি অন্য কেউ হইলে ওই জায়গায় ভয় খেত নাকি, আমার এখন এই যে মাইন্ড যেরকম, আমি পরে কইতেছি এখন ধর এমনিতে মন মানসিকতা খারাপ, তার উপরে এসে এরকম ফাইলামও করতেছে আমার সাথে বলে উঠলাম। উঠা পরে হাঁটতেছি, ইয়া করতেছি, অন্য সাইডে দেওয়া বসলাম আবার। বসে পরে দেখি যে আর আসলো না আমার কাছে, মানে অন্য সাইডে যখন বসলাম তখন আর কোনো গন্ধ পাইতেছি না, কিছু করতেছে না। এখন এই জায়গায় যদি খারাপ জিন হইতো একটা, ওই আমার কি যে করতো আমি নিতেও জানি না, কিন্তু এটা ভালো জিন হয়তো বা ছিল, ওই জন্য দেখছে যে মন টন খারাপ, পাশে এসে বসছে। এই তোমাদের বাসার তার মানে আশেপাশে হচ্ছে আর বাচ্চার আছে আশেপাশে, আর মসজিদ আছে তো, এই জন্য হয়তো বা ইয়া মানে থাকে হয়তো বা আশেপাশে। আর খারাপ ইয়া এখন পরে কাহিনী শুনো, পরে যে এরকম কাহিনী শুনের পর থেকে একদিন রাতের বেলা এরকম আম্মু একদিন বলছে এরকম, আমি কিন্তু ওই বাসাটায়, আমি কিন্তু যখন আমাদের নতুন বাসাটা নিয়েছে না, আমি বাসাটায় ঢুকার সাথে সাথে আমি আশেপাশে দেখে হইতেছি বাসার মধ্যে কিছু একটা আছে। আমি এলাকার মাঝখানে হচ্ছে বাসাটা মনে করো নির্জন, কি মানে আশেপাশে ওইভাবে বাসা নেই, মেইন রোড, দোকানপাট আছে কিছু, অফিস আছে, আর পিছনে যে বাসা একটা আছে বা স্কুল আছে, এরকম ইয়া মানে গ্রামের ইয়াতে, কিন্তু বাসাটা আমাদের একটু ফাঁকা যায়, আর আশেপাশে একটু বাজার আছে, ওইটাই। এমনি তো ওইরকম কোনো ইয়া প্রবলেম। তুমি বাসাতে ঢোকার পরে মানে মানে কি বুঝতে পারলা ওই জিনিসটা একটু? এখন আমি মনে করো যখন বাসাটায় ঢুকলাম না, আমার একটা অভ্যাস কি, আমি বাসায় ঢুকছি না, তা আমি এখন যে ওরকম তোমাকে বললাম যে কিছু একটা থাকলে আমার একটা মানে সিমটম পাই যে কিছু একটা আছে এই জায়গায়, হোক সেটা দিনের বেলা বা রাতের বেলা, মানে সিমটম একটা পাওয়া যায়। তা আমি পরে কি করলাম যে ইয়া বাসাটায় উঠে আমি প্রথমে ছাদের মধ্যে উঠছি, তখন সন্ধ্যাবেলা, এখন গোছ গাছ করার সময় ফার্স্ট টাইম ওই দিন ছাদের মধ্যে উঠে না, আশেপাশে যখন তাকাইলাম, তাকায় টাকায় সিঁড়ি দিয়ে নামলাম, ইয়া করলাম, নামে আমি আম্মুকে যা বলতেছি যে বাসার মধ্যে কিছু একটা আছে। আমার আম্মু বলতেছে হে কি আছে, না আমার কেমন জানি এটা লাগতেছে, কিছু একটা আছে। এই তো বললাম, সেদিন যায় মনে করো এবার যায় যে প্রমাণগুলো পাইলাম যে কিছু একটা আসলেই আছে, আশেপাশে আছে। আরো মনে করো ছোটখাটো কাহিনী আছে, আরো মেলা, যেরকম ওই যে লালমনিরহাটে যখন ছিলাম, তা লালমনিরহাটে যে বাসাটায় ছিলাম না, এই বাসার কাহিনীটা ইন্টারেস্টিং একটা কাহিনী। এখন এই বাসার একটা মানে বাড়িওয়ালার ইয়েতে, আমরা বাসাটায় থাকার আগে বাড়িওয়ালার একটা ইয়া ছিল, মানে যে কাজের লোক থাকে না, কাজের একটা মেয়ে ছিল, কাজের মেয়ে ছিল, বয়সও মোটামুটি আমাদের এজের হবে এরকম, মানে 20+ বা 18+ হয়েছে এরকম একটা মেয়ে। তা এই মেয়ে ছাদের মধ্যে উঠছিল কাপড় নাড়ি দিতে, তা কাপড় নাড়ি দিতে উঠে ছাদ থেকে পড়ে যায়, মারা গেছে। ছাদ থেকে পড়ে যায়, মারা গেছে। অনেক আগের বাসায় নাকি? যে বাসায় এটা মনে করো যে বাসায় আগে থাকতাম আমরা, বাসাটা অনেক আগের, ওই বাসাটা দেখলে বুঝবো যে অনেক আগের। তুমি যে কাহিনীটা শেয়ার করলা ওটা কি মানে রংপুরের নাকি লালমনিরহাটের? এই যেই কাহিনীটা শেয়ার করলাম এটা হচ্ছে রংপুরের। আচ্ছা, রিসেন্ট বাসা যেটা, ওই আচ্ছা রিসেন্ট বাসার গল্প শেষ তো। লালমনিরহাটের যে কাহিনীটা ছিল ওই মানে তোমাদের বাসার যে অনেক আগের একটা কাজের লোক মেয়ে ছিল আমাদের এইজের 20+, তো মারা গেল, তারপরে কি হয়েছিল বা কাহিনীটা কি? তো ও মারা যাওয়ার পরে এখন মনে করো মারা গেছে, মানে কাহিনীটা বলতেছি গোছায় বলতেছি, তখন দেখবা যে ম্যাচ খাবে একটা জায়গা। তো এখন এই যে মারা গেছে, তা এটা না আমি জানতাম না, আমি ওইভাবে জানতাম না। আর আমার তো অভ্যাস মনে করো যেহেতু ছেলে মানুষ, রাত জাগি, রাত 2টা-3টা যেমন রানিং 2টা বাজতেছে, ফোন এই সময় যে টিপি ইয়া করি, এখন ফোন টিপা অভ্যাস। তা আমার ওখানে রুমের জানলাটার পাশে একটা ফাঁকা জমি ছিল, আর আমাদের কিন্তু বাসার আশেপাশে সব হিন্দুদের বাসা, হিন্দুদের বাসা, মানে ওই পিছন সাইডটায় মনে করো সব ওইটা হিন্দু একটা পাড়া বলা যায়, মানে পূজা টুজা ইয়া সবসময় চলে। তা আমার বাসার যেই একটা ছিল, আমার জানলাটা যেখানে ছিল, তা ওই জানালার ওপাশে একটা ফাঁকা জায়গা ছিল, জায়গাটা পুরো ফাঁকা ছিল ওই সময়, এখন অবশ্য বাসা হয়েছে ওই জায়গায় একটা, তা ফাঁকা ছিল। এখন আমি না রাতের বেলা 2টার সময়
একদিন এরকম ইয়ার মধ্যে কে জানি মানে ইয়ার মধ্যে জানালার মধ্যে ঠকঠক করতেছে, 2-3 বার ঠকঠক করলো। আমি কয়েকবার বললাম কে, বললা দেখি যে কোনো সারা শব্দ নাই। আমি ভাবছি যে গলির মধ্যে দিয়ে কেউ হয়তো বা যাইতেছে, ফাইজলাম করে মনে হয় গেছে। তা পরের দিন আবার ঠিক কাহিনীটা কিন্তু প্রতিদিন হয়তো মনে করো 1:30 থেকে 2টার মধ্যে হয়ে আমি যখন একটু কথা বলতাম বা ইয়ে করতাম তখন নাই চুপ হয়ে যেত, আর কোনো কিছু হইতো না। তা পরে একদিন ওইরকম আমি আরেকদিন কি হয়েছে বসে আছি, থাকতে থাকতে রাত 2টা বাজতে, সেই দিন আর ঠকঠক হইতেছে না কেউ, সেই দিন আমার নাম ধরে ডাকতেছে একটা মেয়ে কণ্ঠে, সাদমান সাদমান সাদমান, 3বার ডাকলো। 3বার ডাকলো। ডাকার পর আমি এই জানলাটা খুলতে যাবো, তখন আমি ভাবতেছি যে আরেকবার যেহেতু দরকার আরেকবার তো ডাক দিবি অবশ্যই। পরে লাস্টে দেখি যে না আর ডাক দিতেছে না। পরে লাস্টে আমি চুপ হয়ে গেলাম। আমি পরে বসে আসি, আমি পরে কি করবো ওই সময়, এখন আমি আসি বসে। তারপরে রাতের বেলা আর ওইভাবে ঘুমাইলাম না, জাগনাই ছিলাম। আচ্ছা, যে জানালাটা দিয়ে ডাক আসছিল, হ্যাঁ, ওই জানালাটার মানে পাশে ওটা কি মানে দাঁড়ায় থাকার মতো নাকি দোতলা নাকি? দাঁড়ায় থাকার মতো বলতে আমাদের বাসাটা ছিল নিচতলায়, 3তলা বাসা ছিল, আমরা থাকতাম নিচতলায়। আচ্ছা, এখন নিচতলায়, এখন ওই জন্য আমি বলছি যে গলি থেকে কেউ যদি হাঁটে যায় হয়তো ফাইজলামো করে 2-3টা থাপড় দিয়ে চলে গেছে। আচ্ছা। এখন এই ইয়াতে পরে লাস্টে ওই দিন হওয়ার পর না আমি পরে আসি যে আর ঘুম হবে না, যেহেতু একটা ইয়া লাগছে, খটকা লাগছে। এখন ঘুমাইলে যদি কিছু একটা হয়, এখন ওই জন্য আমি জাগনাইছিলাম যে কি হবে দেখা যাবে। পরে লাস্টে যখন ফজরের দিক হইলো, আজান দিল, পরে ঘুমাইছি। ঘুম থেকে উঠে পরে আমি আম্মুর কাছে গেলাম, যে আম্মুকে বললাম জিনিসটা যে এরকম এরকম। আম্মু আমার মানে জানে যে কিছু এরকম মারা গেছে হ্যান ত্যান, আমাকে বলে নাই ওই সময়ও। পরে লাস্টে আম্মুর সাথে একদিন এরকম একটা কাহিনী হয়েছে আবার ভর দুপুরবেলা। তোমরা জানো না, তোমরা তো জানো কিন্তু জিন আছে না, জিন কিন্তু দিনের হলো 2টা বেলায় ইয়া করে। একটা হলো ভর দুপুর বেলা, একদম যখন রোদ গরম ইয়া থাকে, ভর দুপুর বেলা এই সময় কিন্তু জিনেরা একটু হাঁটাচলা করে। প্লাস আরেকটা হচ্ছে এই রাইটের টাইমটা, রাতের পুরো টাইমটা, ফজরের আগ পর্যন্ত, এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত বা সন্ধ্যা থেকে ইয়া পর্যন্ত, এই নামাজের টাইমটার এশার থেকে মনে করো ওদের একদম চলাচল সবসময় চলে। তো এখন এই টাইমে আমি ওই সময় স্কুলে থাকতাম, আমার ছোট বোনটা ওই সময় স্কুলে থাকতো। তা আম্মু মনে করো হয়তো দিয়ে আসে, ওই যখন ওকে নিয়ে যাবে ছুটির আগে, তখন তো ওইরকম একটা ছোটদের তো একটা সময় ছুটি হইতো। তা আম্মু আসে, এখন ভর দুপুরবেলা ওই সময় আম্মু বাসায় একাই, কে জানি ডাকতেছে, মানে আম্মুর নাম ধরে, মানে আমার ছোট বোনের গলার মতো করে আমার আম্মু শুনতেছে যে কে জানি বলতেছে মামুনি মামুনি মামুনি, এই 3-4 করে ডাকতেছে। পরে আম্মু খুঁজে দেখে কেউ তো নাই। এটা কি মানে দরজা দিয়ে ডাকছিল? দরজা বলতে মানে বাসার মধ্যেই শোনা যাইতেছে ডাকটা, বাসার মধ্যেই শোনা। মানে হয় না যে তুমি মনে করো আমি এই রুমে আছি, পাশের কোনো একটা রুম থেকে বা রান্নাঘরে বসে আছি, পাশের রুম থেকে তো ডাকলে, ছোট মানুষ ডাক দিলে তো শোনা যায়। এরকম কাহিনীটা হয়েছে। পরে লাস্টে আম্মু পরে ইয়া হয়ে গেছে। পরে আম্মু কি করলো যে হুজুরের কাছে যায়, পরে কাহিনীটা বলার পরে আমার ফির হুজুর পড়াই তো আমার কোরআন শরীফ শিখাইছে যে হুজুর, ওই হুজুরের কাছে শেয়ার করছে। হুজুর আবার কি করছে, তাবিজ দিছে। তাবিজ বলতে কেমন তাবিজ, মানে রুম বন্ধ করার একটা তাবিজ। কিন্তু আমার জানালা দরজা এগুলার মধ্যে ওই তাবিজটা লাগাই দেওয়ার পরে মানে ওইটা পুরো বাসাটা বন্ধ হয়ে যায়। ওখানে তখন আর কোনো এগুলা মানে অ্যাবনর্মাল কিছু জিনিস আর ঢুকতে পারবেই না, হাজার চেষ্টা করলেও পারবে না। মানে ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস হাজার চেষ্টা করলেও পারবে না। তা এখন এরকম একটা ইয়া করার পরে লাস্টে তখন থেকে আর এগুলা কিন্তু হয় নাই। আর এই কাহিনীটা পরে আমি তো বললাম যে আমি জানি না যে মারা গেছে। পরে লাস্টে একদিন আম্মুর সাথে এরকম যখন গল্প করে বললাম যে এইরকম কাহিনীটা উঠছে, তখন আমাকে বলতেছে যে বাসার ছাদ থেকে একটা মেয়ে পরে মারা গেছিল। আমি ওরা কই তাইলে ওই মেয়েটাই বোধ আমাকে ডাক দিতেছিল, হয়তো বা তাই। ধন্যবাদ সাদমান, তোমার এই ব্যক্তিগত কাহিনী আমাদের FM এ বলার জন্য, এবং কি পরবর্তী কিছু শোনার আশায় এবং কি শোনার অপেক্ষায় থাকবো। তো নেক্সট কবে আবার আমাদেরকে এরকম একটা গল্প উপহার দিবা একটু
আমাদের লিসেনার এবং কি আমাদের ভিউয়ার্সদের সাক্ষী রেখে তুমি যদি বলতা তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক ভালো হতো। বলো তোমার মুখে। আসলে ওইভাবে গুরুতরভাবে কোনো কাহিনী আমার জীবনে নাই। হ্যাঁ, ছোটখাটো অনেক কাহিনী আছে এরকম জিন বা ইয়ার। ইনশাল্লাহ আজকে যেমন বললাম 2টা ঘটনা ছোটখাটো, জি। ইনশাল্লাহ পরে আবার বলবো।